শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা প্রচুরক নির্ণয় করতে শিখব। এটা অষ্টম এবং দশম শ্রেণী উভয়ের জন্য প্রযোজ্য। তোমরা সবাই একটু লক্ষ্য করো। এখানে একটি বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষায় 150 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি 21 থেকে 30, গণসংখ্যা আছে 10, 31 থেকে 40, 17, 41 থেকে 50, 43, 51 থেকে 60, 35, 61 থেকে 70, 25, 71 থেকে 80, 20। আমার প্রশ্ন হচ্ছে প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখে প্রতীকগুলোর অর্থ ব্যাখ্যা করতে হবে। উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে ক এর উত্তরটা দেখি। ক এর সমাধান। প্রচুরক নির্ণয়ের সূত্রটি আমরা দেখি। প্রচুরক নির্ণয়ের সূত্রটা হচ্ছে প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখন L দ্বারা কি বোঝায় সেটা আমরা একটু দেখি। এখানে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, F1 প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, F2 প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, H শ্রেণীব্যাপ্তি। ক্ষয়ের সমাধান। এই হচ্ছে আমাদের সারণীটি। এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে 41 থেকে 50 শ্রেণীতে 43, আর সবগুলোই 43 থেকে কম। তাই আমরা এই শ্রেণীকে বলবো প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে 41 থেকে 50। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এটা প্রচুরক শ্রেণী, এটা হচ্ছে নিম্ন সীমা। নিম্ন সীমা L দিয়ে প্রকাশ করা হয় 41, আর প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা 50 এখানে। তাহলে এই প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য F1 ইকুয়াল টু 43 বিয়োগ 17, তাহলে আমরা 26 পেলাম। F1 টা প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী, প্রচুরক শ্রেণী এবং তার আগের শ্রেণী, এই গণসংখ্যার পার্থক্য, এটাই F1। প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, এটা আমরা F2 দিয়ে লিখি। F2 সমান এই 43 থেকে 35 বিয়োগ করে এটা পাওয়া গেল 8, তাহলে F2 সমান 8 পাওয়া গেল। আর শ্রেণীব্যাপ্তি এখানে 21 থেকে 30 বা 31 থেকে 40, এখানে শ্রেণীব্যাপ্তি আছে 10। এখন প্রচুরক নির্ণয়। তাহলে আমরা প্রথমে প্রচুরক নির্ণয় করতে গিয়ে সূত্রটা লিখে নিই। আর এখানে আমাদের জানা আছে L ইকুয়াল টু 41, F1 ইকুয়াল টু 26, F2 ইকুয়াল টু 8, H ইকুয়াল টু 10। এটা আমরা আগেই জেনে নিয়েছি। এখন প্রচুরক হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। তাহলে এখন আমরা মানগুলো বসাই। L এর মান 41, F1 এর মান 26, F1 26, আর প্লাস F2 এর মান 8, এই ইন্টু এটা এই H এর মান 10। তাহলে এখন এটাকে আমরা সরল করি বা ক্যালকুলেশন করে নিই। 41 এটা গুণ করে আমরা 260 পেলাম, এই দুটো যোগ করে 34। তাহলে 41 প্লাস এটাকে ক্যালকুলেটর ভাগ করো, ভাগ করলে এটা পাওয়া যায়। তাহলে এটা যোগ করে আমরা এটা পেলাম। এখন এটা অনেক বড় মান, আমরা 2 দশমিক স্থান পর্যন্ত রাখি, তাহলে আসন্ন মান করতে হবে। আসন্ন মানের নিয়মটা আমরা কি জানি যে এই আমরা 2 ঘর পর্যন্ত রাখবো, 2 এর পরে যেহেতু এটা 4 এর থেকে বড় আছে, সেই জন্য আমরা এই 4 এর সাথে 1 যোগ করলাম। তাহলে এটা প্রায় এটা হচ্ছে প্রচুরক আমরা পেয়ে গেলাম। প্রচুরক 48.65। এখানে একটা সমস্যা আছে। একটি বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষায় 60 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ দেওয়া আছে।
এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। 45 থেকে 49 গণসংখ্যা 4, 50 থেকে 54 8, 55 থেকে 59 10, 60 থেকে 64 20, 65 থেকে 69 12, 70 থেকে 74 6। আমাদের প্রশ্নটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখে প্রতীকগুলোর অর্থ ব্যাখ্যা করতে হবে। খ, উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে হবে। আমরা এখন সমাধান করি। প্রথমে ক এর সমাধানটা করি আমরা। মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/Fm। এখানে L সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মানে যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর নিম্ন সীমা। n গণসংখ্যা সমষ্টি, অর্থাৎ যতগুলো গণসংখ্যা আছে তার টোটাল নাম্বারটা n দিয়ে লিখি। FC মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত বা ক্রমযোজিত গণসংখ্যা। H শ্রেণী ব্যাপ্তি। FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমরা সূত্রটা শিখলাম এবং সূত্রের যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে তার পরিচিতিটাও আমরা জানলাম। এবার আমরা ক্ষয়ের উত্তরটা দেখব। আমাদের সারণীটা দেওয়া আছে, আমরা সারণীটা আগে এভাবে ছিল, আমরা এভাবে করে নিলাম। মধ্যক শ্রেণী হলো এখানে, এই যে মধ্যক শ্রেণী আমরা এটা কিভাবে নির্ণয় করব। মধ্যক শ্রেণী হচ্ছে গণসংখ্যা, এখানে টোটাল আছে 60, তাকে 2 দিয়ে ভাগ করলে 30। এই 30 তথ্যটা বা স্কোরটা কোন ঘরে আছে? প্রথম এখানে গণসংখ্যা 4, ক্রমযোজিত গণসংখ্যা 4, অর্থাৎ এখানে 4টা আছে। তার পরবর্তীতে এখানে 8টা আছে। 8টা কেমন করে? এই 5 থেকে 12 পর্যন্ত আছে এখানে। তারপরে 11 থেকে 22 পর্যন্ত আছে এই 10টা এখানে। তারপরে 23 থেকে 42 পর্যন্ত 20টা এখানে আছে। তাহলে 30 এই 42 পর্যন্ত এর মধ্যে। সুতরাং এটাই হবে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা L এর মান 60। মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা এটা হচ্ছে FM, মধ্যক শ্রেণীর গণসংখ্যা FM দিয়ে আমরা লিখি FM 20। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা, যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর আগের শ্রেণীটা, এইটা ক্রমযোজিত গণসংখ্যা FC। এই FC সমান 22। শ্রেণী ব্যাপ্তি 5, এখানে 45 থেকে 49 পর্যন্ত বা 50 থেকে 54 পর্যন্ত শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 5। মধ্যক নির্ণয় আমরা আগে যেগুলো পেয়েছি, L ইকুয়াল টু 60, FM ইকুয়াল টু 20, FC ইকুয়াল টু 22, H ইকুয়াল টু 5। তাহলে মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এখন আমরা এই মানগুলো, এখানে যে মানগুলো আছে সেইগুলো বসিয়ে দিই। খুব সহজ ব্যাপারটা। এই L এর মান 60, L এর জায়গায় 60 বসালাম। n/2, n হচ্ছে 60, এই 60 বসিয়েছি। FC হচ্ছে 22 আর H হচ্ছে 5, FM 20। মানটা বসে আমরা সরল করি। 60 প্লাস এখানে 2 দিয়ে ভাগ করলে 30 আর এখানে 22, এই দুটো গুণ করলাম, এটা এখানে 8 পাওয়া গেল আর এখানে 0.25। তাহলে 60 প্লাস 2 62। তাহলে মধ্যক 62। এখন আমরা একটা বাড়ির কাজ, তোমরা এই বাড়ির কাজটা লিখে নাও। একটা উপাত্ত দেওয়া আছে আর এখানে কি কি করতে হবে, এটা শ্রেণী ব্যবধান 10 ধরে উপাত্তকে শ্রেণীভুক্ত করো, প্রদত্ত উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গড় নির্ণয় করো।
সবাই ঘরে থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।